দর্শক, এই মুহূর্তে আমি বসে আছি আমাদের প্রিয় নায়ক জাভেদ ভাই এবং আমাদের প্রিয় নায়িকা ডলি চৌধুরী। ওনাদের বাসায় সুখের সংসার, ভালোবাসার 41 বছর পার করছেন ওনারা। আপনারা সবাই জানেন জাভেদ ভাই একটু অসুস্থ ছিলেন, এখন অনেকটাই ভালো আছেন। তো সবসময় দোয়া দুরুদ করেন, এখনও দোয়া দুরুদ করছেন। আজকে এসেছিলাম দুজনের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য, কেমন আছেন ওনারা এই কথা জানানোর জন্য আপনাদেরকে। তো আসলে আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন ওনাদের সেই বর্তমানে কেমন আছে, ওনাদের অনেক অজানা কথা, হ্যাঁ, যে কথাগুলো এত বছর ধরে ওনারা কোথাও কাউকে বলেননি। তো জাভেদ ভাই, আপনি বলেন না কেমন আছেন, বলেন। জাভেদ ভাই আসলে এত ভালো একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সবসময় দোয়া দুরুদ মুখে থাকে এবং জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করেছে বলে মনে হয় না। এত সুন্দর মনের একজন মানুষ। পাশে আমাদের ভাবি আছেন ডলি চৌধুরী, উনি তো আরও চমৎকার একজন মানুষ, এত মিশুক, এত মানে কি বলবো, মানুষকে এত ভালোবাসে এবং আমাকে এত স্নেহ করে যে কি বলবো। ভাবি কেমন আছেন বলেন। আমি যদিও ভাবি ডাকি না, আমি আপাই ডাকি, ডলি আপা ডাকি। আজকে আপাকে পেয়েছি আপার বাসায়। আমি অনেক ভালো আছি। এরকম একটা সুন্দরী মেয়ে দেখলে সবাই ভালো থাকে, সে মহিলা হোক আর পুরুষ হোক। না আপা, আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আপাকে দেখতে আসবো এবং জাভেদ ভাইকে দেখতে আসবো। অবশেষে সে আশা পূর্ণ হলো, জাভেদ ভাইকে পেয়েছি। সবসময় দোয়া করি আপনার জন্য, আপনি যাতে ভালো থাকেন। সবাই আপনার খোঁজ খবর নেয়, আপনার কত ভক্ত সারা পৃথিবীতে, বাংলাদেশে তো আছেই। হ্যাঁ, সব সময় উনি দোয়া দূর করছেন। এই যে কথাগুলো বলছেন না, উনি দোয়া করছেন। ওনার সাক্ষাৎকার নিয়েছি আজকে বেশিরভাগ আমাদের ভাবি, আমাদের ডলি আপার সঙ্গেই কথা বলেছি। কারণ জাভেদ ভাই আসলে সেরকমভাবে এখন উনি সেই কথাগুলো এখন যেহেতু বলতে পারবেন না, তাই ওনাকে শুধু আমাদের পাশে বসিয়ে রেখেছি। উনি শুনেছেন, সব কথাই শুনেছেন এবং খুব একদম সুবোধ বালকের মতো পাশে বসে, ভাবির পাশে বসে উনি পুরো সাক্ষাৎকারটি উনি শুনেছেন। তো ওনাকে সবসময় ওনার ইন্টারভিউ নিয়েছি জাভেদ ভাই, কিন্তু আজকে ওনাকে পাশে বসিয়ে রেখেছি, উনি শুধু শুনে গেছে। তো আসলে আমরা সবাই দোয়া করি জাভেদ ভাইয়ের জন্য, জাভেদ ভাইয়ের জন্য আবারও আমাদের মাঝে কাজে ফিরে আসতে পারে, আবারও চলচ্চিত্রে আমরা যেন জাভেদ ভাইকে দেখতে পাই। তো সেই দোয়া আপনার জন্য সবাই দোয়া করে, আমিও দোয়া করি। আসলে এত সুন্দর একটা মুহূর্ত, আমি জানি না আসলে মানে কীভাবে আমি আমার ডলি আপা ডাকি আমি সবসময়। আপাকে আমি ধন্যবাদ দিব, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ যে আমার অত্যন্ত সম্মানের এবং খুবই শ্রদ্ধার একজন শিল্পী, মানে এত বড় মহান একজন শিল্পী। তো আজকে ওনাকে আমি দেখতে পেরেছি, ওনার বাসায় এসে সাক্ষাৎকার নিয়েছি এবং সেই সুবাদে আপনাদেরও আমি দেখাতে পারছি। ভীষণ আমার কাছে ভীষণ, আমার অনুভূতিটা আমি ব্যক্ত করতে পারছি না, মানে ভাষায় প্রকাশ করার মতো না। সব ধন্যবাদ আমি আমার ডলি আপাকে দিব, কারণ আপা আমাকে পারমিশন দিয়েছে যে হ্যাঁ আসো আমার বাসায়। আমাকে ভীষণ স্নেহ করে আপা। আপা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, এটা সাংঘাতিকভাবে সত্য যে 7 বছর বুশরা আপা অনেক চেষ্টা করছে, কিন্তু শুধু বুশরা আপা না, মানে সকলকেই পারি নাই আর কি, যে এত উনি অসুস্থ ছিলেন। তো আচ্ছা, তো এই জন্য আর কি আজকে দিয়েছি, সময় দিয়েছি যে না, বুশরা আপাকে দেওয়া উচিত সময়টা। জি, পিছনে